আমার নাম রাহাত। বয়স তখন আমার ৩৭। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজে কিছু করব, কারো অধীনে চাকরি করব না, নিজের একটা ব্যবসা দাঁড় করাবো। বাবা সারা জীবন অন্যের দোকানে কাজ করেছেন, সেই কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই মনে মনে পণ করেছিলাম আমি অন্য রকম হব। পড়াশোনা শেষ করে একটা ছোট কাপড়ের ব্যবসা শুরু করলাম। প্রথম ২ বছর ভালোই চলছিল, সংসার হলো, একটা ছেলে হলো। মনে হচ্ছিল আল্লাহ সব ঠিকঠাক করে দিচ্ছেন। তারপর শুরু হলো সমস্যা। একজন পার্টনার নিয়েছিলাম ব্যবসা বড় করতে। সে আমার পুরনো বন্ধু, বিশ্বাস করেছিলাম চোখ বন্ধ করে। সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে পুরো ব্যবসার টাকা নিয়ে উধাও হয়ে গেল। শুধু টাকাই নয়, সে আমার নামে ব্যাংক থেকে লোনও নিয়েছিল। আমি কিছুই জানতাম না। যেদিন জানলাম সেদিন মাথায় আকাশ ভেঙে পড়ল। ব্যাংকের লোন, ঘরের খরচ, ছেলের পড়াশোনা সব মিলিয়ে এক বিশাল পাহাড় আমার বুকের ওপর চাপা পড়ে গেল। প্রথমে চেষ্টা করলাম সামলাতে, আত্মীয় স্বজনের কাছে গেলাম। কেউ কেউ সহানুভূতি দেখালো, কিন্তু টাকা দিল না। কেউ কেউ সরাসরি মুখ ফিরিয়ে নিল। একজন চাচা তো বললেনই, তুমি ব্যবসায় নামতে গেলে কেন, চাকরি করলেই পারতে। সেই কথাটা বুকে বিঁধেছিল, কিন্তু থেমে থাকলে চলবে না। স্থানীয় একটা এনজিও থেকে লোনের চেষ্টা করলাম। তারা বলল, তোমার নামে আগে থেকে লোন আছে, আমরা দিতে পারবো না। সরকারি সাহায্যের জন্য আবেদন করলাম। মাসের পর মাস ঘুরলাম অফিসে অফিসে, কেউ পাত্তাই দিল না। একজন পরিচিত ব্যবসায়ী বলল তার কাছ থেকে সুদে টাকা নিতে। আমি রাজি হইনি। হারাম পথে যাব না, এটা মনে মনে ঠিক করেছিলাম। সে হেসে চলে গেল। এভাবে একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। ৩টা বছর কেটে গেল এই লড়াইয়ে, সংসারে টানাটানি। স্ত্রী সালমা কখনো অভিযোগ করেনি, কিন্তু তার চোখের কষ্ট আমি দেখতে পেতাম। রাতে সে ভাবত আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি দেখতাম সে জায়নামাজে বসে চুপচাপ কাঁদছে। সেটা আমাকে আরও ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন ছেলে এসে বলল, আব্বু, স্কুলে বার্ষিক পরীক্ষার ফি লাগবে, স্যার বলেছেন কাল দিতে হবে। আমার কাছে তখন মাত্র কয়েকটা টাকা, ফি দেওয়ার মতো নেই। ছেলের মুখের দিকে তাকালাম। সে কিছু বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি কোথায় দাঁড়িয়ে আছি। সেই রাতেই ব্যাংকের চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, যদি আগামী ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধ না করা হয়, তাহলে আমার বাড়ি নিলামে তোলা হবে। এই বাড়িটা বাবা রেখে গিয়েছিলেন, এই একটাই সম্বল। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম অনেকক্ষণ। বাইরে বৃষ্টি পড়ছিল, ঘরে আলো নিভু নিভু। মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, আল্লাহ, আমি কি সত্যি এত একা? সারা জীবন চেষ্টা করেছি হালাল পথে থাকতে, নামাজ কাজা করিনি, মানুষকে ঠকাইনি, তাহলে এই অবস্থা কেন? একটা অদ্ভুত ক্লান্তি ভর করল আমার উপর। শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। কিন্তু ঠিক তখনই একটা কথা মনে পড়ল। ছোটবেলায় আমার দাদু বলতেন একটা কথা, রাহাত, মনে রাখবি, মানুষের সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। কারণ আল্লাহ চান তুমি শুধু তার কাছেই যাও। সেই কথাটা সেই মুহূর্তে এত জোরে মনে পড়ল যে আমার চোখ ভিজে গেল। আমি উঠলাম, অজু করলাম। রাত তখন প্রায় ২টা, সবাই ঘুমিয়ে। জায়নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে সেজদায় গেলাম। আর উঠলাম না অনেকক্ষণ। শুধু বললাম, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। আমার কাছে আর কোনো পথ নেই। তুমি একমাত্র পথ, তুমি একমাত্র ভরসা। আমি জানি না তুমি কিভাবে সাহায্য করবে, কিন্তু আমি জানি তুমি করবে। কারণ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দানকারী, তুমি আল ফাত্তাহা, সকল দরজা খোলার মালিক। সেজদায় মাথা রেখে কতক্ষণ কাঁদলাম জানি না, কিন্তু সেই কান্নার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। এমন একটা শান্তি যা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হলো কেউ একজন আমার কথা শুনছেন, কেউ একজন আছেন, আমি একা নই। সেই রাতে ঘুমিয়ে পড়লাম জায়নামাজেই। পরদিন সকালে উঠে দেখলাম ফোনে একটা মিসড কল, একটা অপরিচিত নম্বর। কিন্তু কিছু একটা মনে হলো এই নম্বরে কল করা দরকার। আমি কল ব্যাক করলাম। ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা শুনে আমি থমকে গেলাম। এই মানুষটাকে আমি চিনি, কিন্তু বছরের পর বছর কোনো যোগাযোগ নেই। সে আমার কথা মনে রাখলো কেন? এতদিন পর হঠাৎ কেন ফোন করল? সে বলল, রাহাত, তোমার কথা হঠাৎ মনে পড়ল, তুমি কেমন আছো?
আমি কিছু বলতে পারলাম না। গলা বন্ধ হয়ে গেল। সে বলল, রাহাত, তুমি কেমন আছো? আমি কিছু বলতে পারলাম না। গলা বন্ধ হয়ে গেল। লোকটার নাম কামাল ভাই। আমার বাবার পুরনো বন্ধুর ছেলে। ছোটবেলায় একসাথে খেলেছি। তারপর সে ঢাকায় চলে গেল, আমি গ্রামে রয়ে গেলাম। বছর 10 কোনো যোগাযোগ নেই। আমি জিজ্ঞেস করলাম, কামাল ভাই, হঠাৎ ফোন করলেন? সে বলল, আসলে গতকাল রাতে তোমার কথা হঠাৎ মনে পড়ল। কেন মনে পড়ল জানি না। ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল তোমাকে একবার ফোন করা দরকার। তুমি কি ঠিক আছো? আমি চুপ করে রইলাম। কামাল ভাই আবার বললেন, রাহাত, বলো, কি হয়েছে? জানি না কেন সেদিন সব বলে ফেললাম। 3 বছরের সব কষ্ট, সব লড়াই, ব্যাংকের চিঠি, ছেলের পরীক্ষার ফি, সব। এতদিন কাউকে বলিনি। সেদিন একজন প্রায় অপরিচিত মানুষকে বলে দিলাম। সব শুনে কামাল ভাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, রাহাত, তুমি আজকেই ঢাকায় আসতে পারবে? আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। গত 6 মাস ধরে একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজছি। তোমার কথা মনে পড়তেই মনে হলো তুমি সেই মানুষ। বেতন ভালো, থাকার ব্যবস্থাও আছে, আর ব্যাংকের লোনের বিষয়টা, সেটা আমরা একসাথে দেখব। আমি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। মাত্র কয়েক ঘন্টা আগে আমি সেজদায় মাথা রেখে কাঁদছিলাম, আর এখন চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এটা কি কাকতালীয়? না, এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাল ভাইয়ের মনে আমার কথা ঢেলে দিয়েছিলেন ঠিক সেই রাতে, যে রাতে আমি তার কাছে কাঁদছিলাম। আমি সালমাকে ডাকলাম, তাকে সব বললাম। সে কিছু বলল না, শুধু 2 হাত তুলে আস্তে আস্তে বলল, আলহামদুলিল্লাহ। পরদিন ঢাকায় গেলাম। কামাল ভাই আমাকে দেখে জড়িয়ে ধরলেন। বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট করেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আল্লাহ ছেড়ে দেননি। সে হাসল, বলল, আল্লাহ কাউকে ছাড়েন না, শুধু আমরা মাঝে মাঝে ছেড়ে দিই। সেই কথাটা আমার বুকে গেঁথে গেল। কামাল ভাইয়ের ফ্যাক্টরিতে কাজ শুরু করলাম। প্রথম মাসেই বেতন পেলাম, যা দিয়ে ছেলের পরীক্ষার ফি দিলাম, সংসারের খরচ মিটালাম, আর ব্যাংকের প্রথম কিস্তি জমা দিলাম। সেদিন ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে মনে বললাম, ইয়া আল্লাহ, শুক্রিয়া, তুমি কখনো ভুলে যাওনি। এরপর দিন বদলাতে লাগলো। 6 মাস পর কামাল ভাই আমাকে ডেকে বললেন, রাহাত, তুমি এত ভালো কাজ করছো যে আমি চাই তুমি এই ফ্যাক্টরির একটা অংশের অংশীদার হও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সেই মানুষ যে 3 বছর আগে কাউকে বিশ্বাস করতে গিয়ে সব হারিয়েছিল, সে আজ একটা ফ্যাক্টরির অংশীদার। আল্লাহ কেবল ফিরিয়ে দেননি, আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। এই আয়াত আমি আগেও পড়েছিলাম, কিন্তু সেদিন বুঝলাম এটা শুধু কথা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভাঙেন না। আজকে যদি তুমি এই গল্পটা শুনছ আর তোমার জীবনেও সব দরজা বন্ধ মনে হচ্ছে, তাহলে একটু থামো, একটু ভাবো, সেই দরজাগুলো বন্ধ হয়েছে কারণ আল্লাহ চান তুমি একটাই দরজায় যাও, তার দরজায়। আল্লাহর দরজায় কোনো দারোয়ান নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কোনো সুপারিশ লাগে না। রাত 2টায় গেলেও সে দরজা খোলা, ভোর 4টায় গেলেও খোলা। শুধু যেতে হবে, শুধু চাইতে হবে। আমার সেই রাতের কথা মনে আছে, যখন আমি সেজদায় মাথা রেখেছিলাম আর বলেছিলাম, ইয়া আল্লাহ, তুমি আল ফাত্তাহা। আল ফাত্তাহা মানে যিনি সকল বন্ধ দরজা খুলে দেন। সেই রাতের পর থেকে আমি বুঝেছি, মানুষের হাতে চাবি নেই, চাবি আল্লাহর হাতে। তুমি যত দরজায় কড়া নাড়ো, যদি আল্লাহ না চান, কোনো দরজা খুলবে না। আর আল্লাহ যদি চান, এমন দরজা খুলে দেবেন যে দরজার অস্তিত্বও তুমি জানতে না। তাই আজকে আমার একটাই অনুরোধ তোমার কাছে, হাল ছেড়ো না, নামাজ ছেড়ো না, দোয়া ছেড়ো না। কারণ তুমি যখন সবচেয়ে বেশি ক্লান্ত, ঠিক তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে। আর মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছেন, তোমার প্রতিটা কান্না গুনছেন, তোমার প্রতিটা সেজদা দেখছেন, তোমার প্রতিটা ধৈর্যের পুরস্কার তিনি ঠিক করে রেখেছেন। সময় হলে তিনি দেবেন, তার সময়, তার মতো করে, তোমার কল্পনার চেয়েও সুন্দরভাবে। এই গল্পটা যদি তোমার মনে একটুও আশার আলো জ্বালিয়ে দিয়ে থাকে,
তাহলে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা চাপো, কারণ প্রতি সপ্তাহে এরকম সত্যিকারের ইসলামিক গল্প নিয়ে আমি ফিরে আসি। আর নিচে কমেন্টে লিখে যাও, আল্লাহ কি কখনো তোমার জীবনেও এভাবে সাহায্য করেছেন? তোমার গল্পটা লিখে যাও। হয়তো তোমার একটা কমেন্ট অন্য কারো জীবনে আশার আলো হয়ে যাবে। আল্লাহ হাফেজ।